আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে, রাশিয়ার কাজের ভিসা সম্পর্কে এবং রাশিয়াতে আপনারা কিভাবে যাবেন এবং রাশিয়াতে বর্তমানে ভিসা হচ্ছে কিনা এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো রয়েছে সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত ধন্যবাদ সুমন ভাইয়া, আপনাকে টাঙ্গাইল থেকে কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা কমেন্টস করেছেন আজকে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনি কি জানতে চান। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো হ্যাঁ ভাইয়া, সুমন বলছিলাম টাঙ্গাইল থেকে। আমার একটি বিষয় জানার ছিল আপনার কাছে। রাশিয়া সিনকো এলএলসি কোম্পানি কেমন, কাজ কেমন, এ বিষয়ে প্লিজ একটু তথ্য দিবেন ভাইয়া। তবে রাশিয়াতে মস্কোতে সিলকো নামের একটি কোম্পানি রয়েছে, এর কাজ কি আমি পরবর্তী ভিডিওতে আপনাকে জেনে অবশ্যই জানাবো। তো ধন্যবাদ প্রিয় ভাইয়া কমেন্টস করার জন্য এবং পরবর্তী ভিডিওতে আপনাকে অবশ্যই জানাবো এর কাজ কি। তো এক ভাই কমেন্ট করেছেন, রাশিয়া 1 বছরের পর কি কাজের ভিসা রিনিউ করতে পারবো? জি ভাইয়া, প্রতি বছরে একটা ভিসা আপনার রিনিউ করতে হয়। যদি আপনি কোম্পানির মাধ্যমে যেয়ে থাকেন তাহলে আপনার কন্ট্রাক্ট অনুযায়ী প্রতি বছর সে আপনাকে কাজের ভিসা রিনিউ করে দিবে এবং আপনি সেই কোম্পানিতেই কাজ করবেন। তো প্রতি বছর ওই কোম্পানি আপনাকে কাজের ভিসা রিনিউ করে দেবে, এ নিয়ে কোনো টেনশন নেই। তো ভাই, রাশিয়াতে ফুড প্যাকেজিং কাজে ভিসা রেশিও কেমন দিচ্ছে বাংলাদেশিদের? হ্যাঁ, বর্তমানে রাশিয়াতে ফুড প্যাকেজিংয়ের কাজের জন্য বাংলাদেশ থেকে রাশিয়াতে লোক যাচ্ছে। তো অনেকেই যাচ্ছে বাংলাদেশ থেকে কাজের জন্য রাশিয়াতে। তো ফুড প্যাকেজিংয়ের কাজেরও ভিসার রেশিও ভালো রয়েছে বর্তমানে। যে আপনি রাশিয়াতে যেতে পারলে ভালো একটা আর্নিংও করতে পারবেন এবং প্রতিনিয়ত আমি আপনাদের বলে থাকি যে ভালো সরকারি ট্রেড লাইসেন্স আছে, ভালো আপনাদের বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে আপনারা জমা দিবেন পাসপোর্ট, তাহলে আপনারা অবশ্যই রাশিয়াতে যেতে পারবেন। যে কোনো ভালো একটা কোম্পানির কাজে যাবেন। প্রথম অবস্থায় আপনি বাংলাদেশ থেকে গেলে ভালো একটা কোম্পানির কাজে গেলে আপনার ভালো হবে। তো এক বড় ভাই কমেন্ট করেছেন, ফুড প্যাকেজিং ফ্যাক্টরির ভিসা হতে সময় কেমন লাগে ভাই? রাশিয়া মেডিকেল কি আগে করানো হয় নাকি ফাইল জমা দেওয়ার সময় জানাবেন। রাশিয়াতে আপনি ফুড প্যাকেজিংয়ের ভিসা হতে সময়, রাশিয়াতে যেতে হলে সময় এখন বর্তমানে 5 থেকে 6 মাস সময় লাগবেই, এটা শিওর। তবে যদি আপনি যে মেডিকেল এটা হলো পারমিট আসার পরে যেখানে সময় আপনার জমা দেওয়া হবে সে সময় মেডিকেল করলেও হয়। তো ভাই, রাশিয়াতে যাবার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে, দালাল তো বলে প্রয়োজন নেই, দয়া করে একটু জানাবেন। তো আমি সবসময় আপনাদের বলি যে দালাল থেকে সাবধান থাকবেন। দালালের হাতে আপনাদের টাকা পয়সা দিলে হয়তো মেরে দিতে পারে। সরাসরি এজেন্সির মাধ্যমে আপনারা রাশিয়াতে যাওয়ার জন্য টাকা জমা দিবেন। আরএল নাম্বার সরকারি ট্রেড লাইসেন্স আছে, এমন এজেন্সির মাধ্যমে আপনি টাকা পয়সা জমা দিবেন, তাহলে ভালো হয়। তবে পুলিশ ক্লিয়ারেন্স আপনার যে কোনো দেশে যেতে হলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবেই, এটা 100% পুলিশ ক্লিয়ারেন্স রাশিয়াতে যেতে হলেও লাগবে। যদি ফেক বা আপনাকে না পাঠানোর একটা ইচ্ছে থাকে তাহলে হয়তো পুলিশ ক্লিয়ারেন্স নাও লাগতে পারে। রাশিয়াতে যেতে হলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এটা 100%। ভাই, সিনোপ্যাক কোম্পানিতে 2 বছরের চুক্তিতে যাইতেছি, তারপর কি ওইখান থেকে পাঠিয়ে দিবে আমাদের দেশে নাকি? সিনোপ্যাক কোম্পানিতে 2 বছরের চুক্তি হলে আপনাকে সেখানে 2 বছরে ভিসা টিসা করার পরবর্তীতে আপনি দেশে আসতে চাইলে পারেন। কাজ ভালো করলে সেখানে আপনি পরবর্তীতে ভিসা লাগাতে পারবেন এবং পরবর্তীতে অন্য জায়গায় ভিসা লাগাতে পারবেন ওই কোম্পানির চুক্তির পরবর্তীতে। তো প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে রাশিয়া সম্পর্কে জানতে, আপনি প্রবাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। একটা কমেন্ট বক্সে আপনি কি জানতে চান সেটা জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।